এলএলবি শেষ বর্ষের পরীক্ষার্থীরা আপনাদের অষ্টম পত্র ড্রাফটিংয়ের সাথে যে বিষয়গুলি জড়িত, যে ক্রিমিনাল পার্ট, সিভিল পার্ট এবং একটা হচ্ছে বার কাউন্সিলের পার্ট। বার কাউন্সিল পার্টের মধ্যে আপনি দেখতে পাবেন যে একটা প্রশ্ন গত বছরের আগের বছর এসেছিল, যেটা ইম্পর্টেন্ট আপনার তালিকার মধ্যে রাখতে পারেন অবভিয়াসলি, যেগুলো আমাদের মাথায় রাখতে হচ্ছে। বার ট্রাইব্যুনাল একটা বিষয় আছে। তো বার ট্রাইব্যুনাল বিষয়টা কি? বার মানে হচ্ছে আইনজীবী, ট্রাইব্যুনাল মানে হচ্ছে স্পেশাল কোর্ট। অর্থাৎ আইনজীবীদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, তাহলে এটা একটা কী করতে হবে, একটা আদালতের মাধ্যমে সলভ করতে হবে। কিন্তু যেহেতু এটা নিয়মিত আদালত না, এটা কি স্পেশাল আদালত, তাতে এটার নাম হবে ট্রাইব্যুনাল। তাহলে আমরা সহজ করে কী বুঝলাম? স্পেশাল মামলার জন্য স্পেশাল আদালতগুলিকে ট্রাইব্যুনাল বলা হয়। আর বার মানে হচ্ছে আইনজীবী, আমরা বার এট ল বলি, বার অ্যাসোসিয়েশন বলি। আচ্ছা, এই যে বার ট্রাইব্যুনাল, এর মধ্যে 3 সদস্য থাকে। একজন থাকে চেয়ারম্যান আর 2জন থাকে তার সদস্য। ওনারা মিলে ওনাদের কাছে অভিযোগ আসে, ওনারা পরিচালনা করবেন। এবং এই 3 জনের মধ্যে কে কে থাকবেন? বার কাউন্সিল একটা মূল কমিটি আছে বাংলাদেশের, এটা 15 সদস্য বিশিষ্ট। হ্যাঁ, ওইটা 3 বছর পর পর ইলেকশন হয় বার কাউন্সিল। ওই 15 জন থেকে 2 জন এই জায়গার সদস্য হতে পারবেন। আরেকজন হচ্ছে যে আমাদের সারা বাংলাদেশে উকিল আছে, ওনাদের মধ্যে জ্ঞানী গুণী কাউকে ওইটার মধ্যে নেওয়া হবে। আমার প্রশ্ন, স্যার 3 জন তো হলো, মেন একজন তো থাকবেন। হ্যাঁ, মেন হবে এই 3 জনের মধ্যে ওকালতিতে যিনি আগে এসছেন, বয়সে না, ওকালতিতে যিনি আগে আসছেন, উনি হবে এটা চেয়ারম্যান। তো উনি চেয়ারম্যান হওয়ার পর কী করণীয়? 2 জন সদস্যকে নিয়ে আইনজীবীদের বিরুদ্ধে যে অভিযোগগুলি আসবে এগুলো ডিল করবেন। দেওয়ানি ফৌজদারি মামলার মতো সাক্ষী টাক্ষী নেবেন, শুনবেন, কাগজপত্র পরীক্ষা করবেন। এরপর ওনারা 3 ধরনের শাস্তি দিতে পারবেন। ওই ট্রাইব্যুনাল, ওই বোর্ডটা, মানে আমরা বলতে পারি একটা বিচারকদের প্যানেল আর কি। ওনাদের এই গ্রুপটা 3টা বেশি পানিশমেন্ট দিতে পারবেন একটা লয়ারকে, যদি তাকে তার বিরুদ্ধে যে অভিযোগ এসছে ওইটা যদি পাওয়া যায় যে হ্যাঁ ঘটনার মধ্যে সত্যতা পাওয়া গেছে, সাক্ষী প্রমাণে পাওয়া গেছে। সেটা কি 3 ধরনের শাস্তি? সেটা একটা হচ্ছে তিরস্কার, অর্থাৎ অপরাধটা প্রমাণিত হয়েছে কিন্তু অপরাধটার পরিমাণটা তুলনামূলক একটু কম, এটা খুব হার্মফুল না, দ্যাটস ওয়াই তাকে তিরস্কার করে দিলে চলবে। স্কল্ডিং বা ভর্সনা করা, তিরস্কার করা, যেটাই বলি না কেন। এবার একটা হচ্ছে সাময়িক বহিষ্কার। আচ্ছা ঠিক আছে, যে অভিযোগটা আসছে সাক্ষী প্রমাণে দেখা যাচ্ছে এটা মোটামুটি মাপের গুরুতর, তাহলে তাকে 1 মাসের জন্য মানে সাময়িক বরখাস্ত করতে পারেন, টেম্পোরারি সাসপেন্ড করতে পারেন। আর যদি দেখা যায় ব্যাপারটা আসলে খুব গুরুতর, একজন আইনজীবী হিসেবে একেবারে কাজটা করা উচিত হয়নি এবং ব্যাপারটা বড় ধরনের, তখন এই ট্রাইব্যুনাল আরেকটা শাস্তি দিতে পারে, এটা হলো পার্মানেন্টভাবে বহিষ্কার করে দেওয়া। এই বহিষ্কার করে দেওয়ার মাধ্যমে বার কাউন্সিল এই ট্রাইব্যুনালের মাধ্যমে আইনজীবীদের নিয়ন্ত্রণ করে থাকে, যেন আইনজীবীরা কোনো অনিয়ম করার আগে একটা ভাবে যে তাদের জন্য কিন্তু একটা আদালত থাকবে যা তাকে এই শাস্তিগুলি দিতে পারবে। এটা হচ্ছে বার ট্রাইব্যুনালের গঠন। আমরা শুনলাম 3 জন, ক্ষমতা, কার্যগুলিকে আমরা দেখলাম কী কী পানিশমেন্ট দিতে পারে। এর সাথে হচ্ছে বার কাউন্সিল আর বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য। বার কাউন্সিল হচ্ছে জাতীয় পর্যায়ে উকিলদের যে কমিটি, এটাগুলো বার কাউন্সিল। আর প্রত্যেক জেলাতে একটা উকিলদের সমিতি থাকে, বার অ্যাসোসিয়েশন থাকে, ওইটাকে বলে বার অ্যাসোসিয়েশন। যেমন নারায়ণগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশন, ঢাকা জেলা বার অ্যাসোসিয়েশন, মুন্সিগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশন, মানিকগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশন, গাজীপুর জেলা বার অ্যাসোসিয়েশন, এগুলো হচ্ছে অ্যাসোসিয়েশন। কিন্তু সব অ্যাসোসিয়েশন মিলে আবার কেন্দ্রীয় অংশ, একটা কেন্দ্রীয় আইনজীবীদের একটা সমিতি আছে, ওর আন্ডারে আবার এই সবগুলি অ্যাসোসিয়েশন থাকবে, এটা বলে বার অ্যাসোসিয়েশন। হ্যাঁ, বার কাউন্সিল মেন, আর এটা হচ্ছে জেলা পর্যায়ের। বার কাউন্সিল 3 বছর পর ইলেকশন হয়, বার অ্যাসোসিয়েশন 1 বছর পর ইলেকশন হয়। এটা হচ্ছে মৌলিক পার্থক্য। বার কাউন্সিলের সদস্য সংখ্যা 15 জন, আর বার অ্যাসোসিয়েশন উকিলদের পরিমাণ বুঝে এই সদস্য সংখ্যা কম বেশি হতে পারে। ঢাকাতে অনেক বেশি সদস্য, মূল কমিটি, মেন কমিটি অ্যাসোসিয়েশনের। নারায়ণগঞ্জে হচ্ছে 17 জন, কোনো জেলা হতে চাইতে কম থাকতে পারে। এটা জেলা পর্যায়ে অ্যাসোসিয়েশন। কাজে এই মূলত প্রশ্নটা আলোচনা করলাম, আরও ইনশাল্লাহ পাবেন। ভালো থাকবেন সবাই।